আবার বিদেশি তাজা ফল, কাজু বাদামের মতো শুল্ক ফল এবং ফলের জুস আমদানিতে কর বসানোর প্রস্তাবে নাখোশ পাইকার এবং আমদানিকারকরা। তারা বলছেন এমনিতেই বিক্রি কম, তার উপর কর বাড়ানোয় এইসব পণ্যের ব্যবসা ধরে রাখা কঠিন হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন কর বাড়িয়ে বিদেশি পণ্যকে নিরুৎসাহিত করা খারাপ কিছু নয়। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। দেশে কাজু বাদামের বার্ষিক চাহিদা 25,000 টন। বাজারের আকার এখন 700 কোটি টাকার মতো। চাহিদা বাড়ায় এখন দেশের পাহাড়ি অঞ্চলে ছোট বড় প্রায় 5,000 বাগানে কাজু বাদামের বাণিজ্যিক চাষ হচ্ছে। তাই স্থানীয় উৎপাদন বেড়ে এখন 3,000 টনের মতো। তবু বছরে 22,000 টন কাজু বাদাম আমদানি হয় মূলত ভিয়েতনাম ও ভারত থেকে। এবার দেশে উৎপাদন সম্প্রসারণে উৎসাহ দিতে প্রস্তাবিত বাজেটে এর উপর 10% নিয়ন্ত্রকমূলক শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। কাজু বাদাম আমদানিতে আমদানি শুল্ক 15% হতে হ্রাস করে 5% ও দেশে উৎপাদিত কাজু বাদামের বাজার বিকাশের উদ্দেশ্যে কাজু বাদাম আমদানিতে 10% রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে। প্রস্তাবিত বাজেট নিয়ে নানা সমালোচনা থাকলেও এই অর্থনীতিবিদ অর্থমন্ত্রীর এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান। তিনি চান দেশীয় ফলের উৎপাদন বাড়ুক, বিদেশি ফলের রাজত্ব কমুক। আমি মনে করি যে কাজু বাদাম তো আর আমাদের অত ইম্পর্টেন্ট খাবার না, এবং যারা খায় সাধারণত জন্য কোমল পানীয়ের সঙ্গে বা বিশেষ পানীয়ের সঙ্গে ওটা খায়। সুতরাং সেটা একটু কম বাড়লে তাদের একটু ক্ষতি হলেও তাদের যা পারচেজিং পাওয়ার আছে সেটা দিয়ে তারা কিনে নিতে পারবে। হ্যাঁ, আমাদের দেশি ফল তো এখন এগ্রিকালচার ইজ গ্রোয়িং এবং ডাইভার্সিফাইং। আমাদের কৃষিখাতে তো একটা বহুমুখীকরণ চলছে, সুতরাং এটাকেও আমি খারাপ মনে করছি না। এদিকে আমদানিকারকরা বললেন, ফল, শুষ্ক ফল ও ফলের জুস আমদানিতে আগেই কর বেশি, এখন আরও বাড়লে তা মধ্যবিত্ত ক্রেতার হাতের নাগালেও রাখা যাবে না। এখনই মানুষ একটু কম কিনে, দামটা অনেক বেশি। সেই ক্ষেত্রে এর পরেও যদি আবার দাম কাস্টম ডিউটি ভ্যাট বাড়ায়, তাহলে মানুষের আরও কম কিনবে এবং ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে। এবার অবশ্য রোজার আগেই বিদেশি ফল বিক্রিতে ভাটা পড়ে, তাই বাদামতলির ব্যবসায় এখন খরা। ফলে বাধ্য হয়ে ফল বাদ দিয়ে অন্য ব্যবসায় ঝুঁকছেন ব্যবসায়ীরা। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।